সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আম, মানসিক দিক দিয়ে হয়তো অসুস্থ আছেন একটু। বাজারের অবস্থা একদমই খারাপ, যার কোনো শেষ নাই আসলে। কারণ বাংলাদেশে আসলে শেয়ার মার্কেট দেখার কেউ নেই, বিনিয়োগকারীদের আসলেই কেউ নাই। তার মধ্যে আসলে টিকে থাকতে হবে। আর আমাদের একটু বাছাই করে শেয়ারগুলোকে ভালোভাবে বাছাই করতে হবে, ফান্ডামেন্টাল শেয়ার বাছাই করতে হবে, যেগুলো শেয়ারগুলো বটমে আছে। তো বটমে শেয়ার বাছাই করলে আহ, হয়তোবা লসটা একটু কম হবে, তাড়াতাড়ি রিকভার করা যাবে যদি ফান্ডামেন্টালি ভালো হয়। তো দেখা যাক ডিএসসি ইন্ডেক্স নিয়ে প্রথমে আলোচনা করব। ডিএসসি ইন্ডেক্স এটাতে একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করতেছে। এটা আশা করতেছি এখান থেকে একটা সাপোর্ট নিয়ে উপরে যাবে। যদিও আজকের ভলিউমটা কালকের মতনই অত বেশি হয় না। কালকে যদি ভলিউমটা একটু বেশি হয়, তাহলে যদি এটা গ্রিন হয় আর ভলিউম যদি হয়, তাহলে হয়তোবা এখান থেকে ঘুরে দাঁড়াবে, এই পর্যন্ত আমরা আশা করতে পারি। আর যদি একটা ভালো হয় তাহলে আরো ভালো। কারণ বাংলাদেশের মার্কেট যখন আসলে ইন্ডেক্স খারাপ হয়, তখন সব খারাপ নিউজ গুলো আসে, এই জন্য আসলে বেশি পড়তে থাকে। তো দেখা যাক, আরো একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। তো আজকে হলো 400 কোটি, অল্প একটু কম হয়েছে 400 কোটি টাকার মধ্যে। টপ ভলিউমে যেরকম শেয়ার গুলো আছে, আমি কেন বলছিলাম হায়ার লেভেলের শেয়ার গুলো না, যেমন আনোয়ারটা যারা 115 টাকা কিনছে, এখন মোটামুটি এই মার্কেটে অনেক লসে আছে। প্রগতি লাইফটাও তার সেরকম, এশিয়াটিক লাভ এইটাও। বাট আমি দেখেন আপনাদের অনেকদিন আগের থেকে রানার অটোটা কিনতে বলছিলাম। রানার অটোটা অনেক লো প্রাইসে ছিল। আহ, তখন আমি বলছিলাম যে রানার অটোটা কেনার জন্য। অ্যারামিড সিমেন্ট, আমার যারা আগের ইয়েগুলো করেন সেগুলো। তো ওইগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করব। দেখা যাক আজকে কি। আজকে ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যাল গুলো একটু ভালো করতেছে। তো ভলিউম আছে। তো এই শেয়ার গুলোই আসলে বাই করতে হবে। টেক্সটাইলে কিছু কিছু টেক্সটাইলে লো ক্যাপের মধ্যে লাইফ মিসলিনিয়াস গুলো কিনতে পারেন। ইন্স্যুরেন্স গুলো হয়তো বা আরো দু একদিন একটু স্লো যাবে। তো দেখা যাক মার্কেট কোন দিকে যায়। চলেন যাই দেখে আসি। আমি আমার কিছু যে সাজেস্টেড স্টক, যেটা আমার লিস্টে কিছু স্টক ছিল, সেইগুলো কিরকম পারফরমেন্স করতেছে। প্রথমেই আমি বলি যে রানার অটোটা আমি নিজেও বলি, আমি এই লেভেলটাতে বাই করছিলাম, যে এটা আমি মনে করতেছিলাম যে এটা ব্রেকআউট হয়ে এখানে রিটেস্ট হয়েছে। তারপর আমার পরে এটা আসলে ব্রেকডাউন হয়ে গেছে। আমি সেল করি না করে আমি আসলে এই লেভেলটাতে আরো কিছু বাই করছি। তো এটা বাই করার কারণ আছে, এটা ইপিএস গুলো ভালো আসতেছিল। এটা আমার মনে হচ্ছিল যে এখান থেকে ভালো হবে। আর আরেকটা কারণ যেটা ছিল, দেখেন এই কয়েকটা মাস এটা একটা অ্যাকোমোডেশন হয়েছিল এইটা। আর দেখেন এইটাতে এই শেয়ার গুলো ডিস্ট্রিবিউশন হয়নি আসলে। একটা স্মার্ট মানি একটা শেয়ারে ঢুকবে 1-2 মাস হলো। দেখেন 1 মাস, 2 মাস, 3 মাস ঢুকছে। তো 1 মাস আসলে আবার একটু ফালাইছে, এই লেভেলে ফালাইছে। পাবলিকের থেকে শেয়ার গুলো হাতায় নিছে, এখান থেকে টান দিয়ে এ পর্যন্ত উঠাইছে। উঠে আবার দেখেন 2 দিন একটু কারেকশন হয়ে শেয়ার গুলো আরো হাতায় নিছে। এখান থেকে সে এখন ব্রেকআউট হয়ে আহ, সে উপরের দিকে যাচ্ছে। সে এখন গন্তব্য মোটামুটি আরো অনেক দূর দূর। তো এটা যে তোমাদের মিস হয়ে গেছে, এটা মিস হয়ে গেছে, এটা নিয়ে তো আর আসলে ইয়ে করলে হবে না। এখন দেখা যাক এই ধরনের কোন শেয়ার গুলো আছে যেটা এই ক্রাইটেরিয়া মোটামুটি ফুলফিল করে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা দেখি কিছু শেয়ার সিলেক্ট করলে হয়তো বা আমরা একটা ভালো প্রফিট পেতে পারি। তো এখন এই শেয়ার থেকে একটু দূরে থাকাই ভালো। হয়তো বা একদিন বাড়ার পরে কালকে হয়তো বা এটা সেল সিগন্যাল চলে আসবে বা ডিস্ট্রিবিউশন হবে। তো এটার থেকে প্রফিট নেওয়াটাই ভালো। দেখেন আর একটা শেয়ার, হ্যাঁ ওইটা দেখেন, ওইটার মতনই এটা দেখেন একটা শেয়ার, এটা ক্রাইটেরিয়া ফুল করতেছে। দেখেন এই শেয়ারটা 1 মাস, 2 মাস, 2 মাস, 2.5 মাস কালেক্ট হয়েছে। 1, 2, আড়াই আড়াই মাস কালেক্ট হয়েছে। এখান থেকে
সে একটা ডাউন ট্রেন্ডে গেছে। আবার দেখেন এই লেভেলটাতে ভলিউম কম। এই লেভেলে যারা বাই করছে, স্মার্ট মানি যারা বাই করছে, তারা কিন্তু এই লেভেলে ডিস্ট্রিবিউট করতে পারে নাই। ওরা আবার এই লেভেলটাতে আবার বাই করতেছে। দেখেন এই চ্যানেলটাকে ব্রেকআউট করে এখানে আসছে। এখান থেকে এই শেয়ারটা যদি আপ হয়, তখন দেখবেন যে এটাকে ব্রেকআউট করে সে তার আগের হাই হাই তৈরি করবে। দেখেন এই শেয়ারটা খুবই লো ক্যাপ, এবং এটা অনেক লো প্রাইসে আছে। দেখেন অনেক কারেকশন হয়েছে। এটা যদি আমি মান্থলি ক্যান্ডেল দেখি, যখন আপনি একটা শেয়ারকে লং টার্মে দেখবেন, তখন হচ্ছে মান্থলি ক্যান্ডেল দেখবেন। দেখেন এই শেয়ারটা কত আপনার উপর থেকে এটা পড়তেছে। 700 টাকার শেয়ার, একটা 700 টাকার শেয়ার, দেখেন এখন হলো মাত্র 200 টাকারও নিচে। তো ইজিলি এই শেয়ারটা 400 টাকা দেওয়ার মতো। আর এই লেভেলটাতে সে অ্যাকোমোডেশন হচ্ছে। দেখেন এই লেভেলটাতে, এই শেয়ারটাতে দেখেন এই 2 মাস এখানে ইয়ে করছে। এখানে যদি এখান থেকে 2 মাস টানে, তো এই শেয়ারটা হয়তো 400 টাকাতে নিয়ে আসবে। এই দেখেন এই জায়গাতে সে অ্যাকোমোডেশন করছিল, এখান থেকে একটু ইয়ে করে আবার ইয়ে করছে। তো এই শেয়ারটাও আমার মনে হয় ভালো হবে। অ্যারামিড লিমিটেড আপনারা দেখতে পারেন। দেখেন এটার মতন আরেকটা শেয়ার দেখেন। এই শেয়ারটাও আমি যেগুলো সিলেক্ট করতেছি, দেখেন এই শেয়ারটাও 1 মাস, 2 মাস, 3 মাস অ্যাকুমুলেশন হয়েছে। এরপরে হচ্ছে একটু কারেকশন হচ্ছে। যদি ইলিয়েট ওয়েভের 1, 2, 3, 4, 5, আমরা যদি ইলিয়েট ওয়েভের যদি যারা করি যে কারেকশনটা, 1, 2, 3, 4, 5, আমার মতে কারেকশনটা এখানেই শেষ হয়ে গেছে। এখান থেকে শেষ হয়ে গেছে। এখান থেকে সে একটা আপ ট্রেন্ডে যাবে। তো এখান থেকে এই শেয়ারটা করতে পারেন। এইটা ফান্ডামেন্টালি স্ট্রং। নেট অ্যাসেট 28 টাকার উপরে যদি আমার ভুল না হয়, এবং 11.5, 11.5%-এর ক্যাশ ডিভিডেন্ড দিছে। তো চমৎকার ক্যাশ ডিভিডেন্ড দিছে। এবং ফিড এখন খাবারে পশু পাখি খাবার, বা মুরগির খাবার, এগুলোতে আসলে প্রফিটেবল বিজনেস, এবং ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে। মেডিসিনের ডিমান্ড যেমন বাড়তেছে, ডে বাই ডে খাবারের ডিমান্ড গুলো বাড়তেছে। তো এই শেয়ারটা দেখেন, আমরা যদি মান্থলি ভিউটা দেখি, দেখেন এমএসসিডি হচ্ছে বাই সিগন্যাল আছে, আরএসআই বাই সিগন্যাল আছে। আর দেখেন একটা লম্বা সময় ধরে এটা অ্যাকুমুলেশন হচ্ছে। তো এখান থেকে এই শেয়ারটা যদি বাড়া শুরু করে, সে কিন্তু আগের গন্তব্যে চলে যাবে। এটা এটা তার আগের গন্তব্যে চলে যাবে এখান থেকে, যদি এই শেয়ারটা বাড়া শুরু করে। সো এই শেয়ারটা এখন দেখেন এটা লো প্রাইসে আছে, একদম লো, ফান্ডামেন্টাল ভালো, নেট অ্যাসেট ভালো। সো এই শেয়ারটা কালেক্ট করতে হবে, এবং বাই সেলের মধ্যে থাকতে হবে। তো এটাও ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো আরেকটা শেয়ার দেখেন, এই শেয়ারটাও তাই। এটা ওই রানার ওয়াটার মতনই। এই দেখেন এটাও কিন্তু একই। এই কিছু মাস হচ্ছে কালেকশন হয়েছে, এখানে একটা ডাউন ট্রেন্ড হয়েছে। যেমন রানার একটু অল্পটা একটু ডাউন ট্রেন্ড হয়ে তারপরে এসে এই দেখেন এইটা মার্কেট অনেক কারেকশন হয়েছে, কিন্তু ও কিন্তু 1 মাস ধরে একই পজিশনে আছে। এটা এক মাস ধরে হলে কিন্তু একই পজিশনে আছে। এখানে কিন্তু সাধারণ বিনিয়োগকারী এটাকে ধরে রাখে নাই। এটা অবশ্যই স্মার্ট মানি ধরে রাখছে। এখান থেকে রানার অটোর মতন এই শেয়ারটাও এটা এখান থেকে বাড়বে। এটা ইঞ্জিনিয়ারের শেয়ার। এটা দেখেন সব পজিটিভ। এইটা হচ্ছে ডাউন হয়েছে। আরএসআই হলো আপ ট্রেন্ডে গেছে। এমএসসিডি হচ্ছে ডাইভার্জেন্ট হয়েছে। তো এই শেয়ারটা এখান থেকে ভালো হওয়ার মানে হিউজ একটা সম্ভাবনা আছে, এবং অনেক লো প্রাইসে আছে। মান্থলি ভিউ দেখি আমরা, যদি কোনো শেয়ারে আমরা লং টার্মে করতে চাই, তখন আমরা মান্থলি ভিউ দেখেন। এটা একদম লোতে আছে। যারা এই লেভেলে বাই করছে, তারা তো দেখেন এখানে কত শেয়ার বাই করতেছে, এগুলো তো ডিস্ট্রিবিউট এখনো হয়নি। তো এইগুলো তো সেল হইতে হলে তো অ্যাটলিস্ট তো 40 টাকাতে নিয়ে যেতে হবে। 40 টাকা না হোক, আমাকে 35 টাকা নিয়ে আসতে হবে, এই লেভেলটাতে আসতে হবে। 25 টাকাতে আসতে হবে। সো এই লেভেলে যদি আপনারা বাই করতে পারেন, তাহলে একদম সেফ জোন।
পরে শেয়ারটা যেটা রিপাবলিক ইন্স্যুরেন্সের একটা শেয়ার। তো ইন্স্যুরেন্সের যেগুলো কারেকশন হয়ে গেছে, মোটামুটি কারেকশন হয়ে গেছে, সেই শেয়ারগুলো আস্তে আস্তে আবার কালেকশন হতে হবে। ইন্স্যুরেন্সের মধ্যে দেখেন এই শেয়ারটা এই লেভেলটা একটা সেল প্রেশার ছিল, এখানে সেল দিচ্ছে এটা। তো এখন এ বি সি হয়ে এখানে কারেকশন আমি মনে করতেছি শেষের দিকে, এখানে এখান থেকেই সে ইন্স্যুরেন্স গুলো আপ হবে। তো এই শেয়ারটাও এখানে এই লেভেলটাতে বাই করা যায়, এটা একটা বাই জোন। এই লেভেলটাতে আপনারা বাই করতে পারেন, এই লেভেলটাতে এই লেভেলটাতে বাই করতে পারেন। তো এই শেয়ারটাও ভালো হবে আমি আশা করতেছি। এটার ডিভিডেন্ড ভালো আসে, ভালো আসে। তো এই রিপাবলিক ইন্স্যুরেন্সের মধ্যে দেখতে পারেন। আর একটা শেয়ার যেটা আমার পছন্দ, এটা পুরো বিজনেস, এটা এই ক্যাটাগরি শেয়ার। 18 টাকা প্রাইসে আছে, অনেক লো প্রাইসে আছে। এইদিকে জেড এর কারণে এটা অনেকদিন লোতে ছিল, এটা আস্তে আস্তে অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই শেয়ারটাও দেখতে পারেন। আর আরেকটা শেয়ার যেটা হলো, সেটা ফার্মাসিউটিক্যাল সিল্কো ফার্মা। এই শেয়ারটাও দেখেন যতবার এই লেভেলে আসছে, আরএসআই যখন 30-এর নিচে আসছে, তো সেখান থেকে সে আস্তে আস্তে আপ ট্রেন্ডে গেছে। দেখেন এখানেও একটা ডাউন ট্রেন্ড হয়েছে, এখান থেকে আস্তে আস্তে আপ হয়েছে, একটা ডাউন ট্রেন্ড হয়ে ডাবল বটম ক্রিয়েট করতেছে। আপনারা শেয়ার যদি সিলেক্ট করেন, ডাবল বটম শেয়ার সিলেক্ট করবেন। তো দেখেন এইটারও যদি আমি মান্থলি ভিউ দেখি, দেখেন এইটা একটা বটম, এটা একটা ডাবল বটম, এখান থেকে এইটা ছিল একটা ডাব্লু প্যাটার্নের মতন হওয়ার চেষ্টা করতেছে। এটা একটা ডাব্লু প্যাটার্নের মতন হওয়ার চেষ্টা করতেছে। তো আপনারা এই শেয়ারটাও দেখতে পারেন ডাব্লু প্যাটার্ন থেকে। এখান এখান থেকে এইটা ডাবল বটম করে ডাব্লু প্যাটার্ন তৈরি করার চেষ্টা করতেছে। তো এটাও দেখতে পারেন। দেখেন এইটাতে কালেকশন হয়েছে, এই ক্যান্ডেল গুলো 1 2 3 4 মাস, 4 মাস কালেকশন হয়েছে, কিন্তু 2 মাস ডাউন ট্রেন্ড আছে। এই টাইমটাতে ওরা ডিস্ট্রিবিউট করতে পারে নাই, আপনার যে এটা যারা কিনছে তারা কিন্তু সেল করতে পারে নাই। রানার অটোর মতনই দেখেন আপনি, এই শেয়ার গুলো সেল হয়নি। সো পাবলিকের কাছে কিছু শেয়ার আছে, শেয়ার গুলো তারা আবারও আস্তে আস্তে হাতায় নিচ্ছে, নিয়ে এখান থেকে সে আবার আপ ট্রেন্ডে যাবে। তো এটা আরেকটা হচ্ছে নাহি ক্যাপ। নাহি ক্যাপও দেখেন একই অবস্থা, রানার ওয়াটার মতন। রানার ওয়াটার যেগুলো দেখেন আপনি মিল পাবেন, সেই শেয়ার গুলো আপনি দেখেন। আমি যে আপনাদের যুক্তি দেখাচ্ছি, যুক্তিগুলো দেখবেন আপনারা। এই দেখেন এই শেয়ার গুলো যে আপনারা কিনছে পাবলিক, যারা স্মার্ট মানি কেনে, তারা তো 1 মাসের জন্য কেনে না, তারা লম্বা টাইমের জন্য কেনে। তারা একটা শেয়ারকে অনেক দূরে নিয়ে যাওয়া প্রফিট, মার্কেট ডাউনের কারণে সে চলে আসছে এখানে, কিন্তু এই লেভেলটা তো ডিস্ট্রিবিউট হয় না, সে এখান থেকে যখন আবার টান দেবে রানার ওঠার মতন, এইগুলো আর ইয়ে থাকবে না। ওরা একটা পেমেন্ট করছে 50 কোটি টাকার মতন, সেই জন্য ওদের ইপিএসটা নেগেটিভ আসছে। সামনে ইপিএসটা পজিটিভ আসবে, ইপিএস নেগেটিভ আসা, ব্যাড নিউজ আসা শেয়ারকে কালেক্ট করার একটা নিয়ম। তো সাধারণ পাবলিক আমরা ভয়ে শেয়ারগুলোকে ছেড়ে দিছি, কিন্তু যারা স্মার্ট মানি দেখেন, এই শেয়ারটা তার কত নামবে, এই শেয়ারটা কত নামবে, একদম লোতে আছে। এখান থেকে যারা যারা এখান থেকে বাই করছে, এখান থেকে এই লেভেলে বাই করছে, 80 টাকা বাই করছে, এখন 15 টাকা, 15 টাকা লেভেলে আছে। তারা তো সেল করতে হবে, তারা কত অ্যাভারেজ করবে? তো 40 টাকা পর্যন্ত তো যেতে হবে, একটা একটা লেভেলে তো যেতে হবে। এটা বাধা আছে এই লেভেলে, তো আপনার তো 40 টাকা লেভেলে যে তারপরে তো কথা, কত অ্যাভারেজ করবে যারা এই লেভেলে বাই করছে, এই লেভেলে বাই করছে, এই লেভেল থেকে ইয়ে করছে। তো এখানে কিছু ডিস্ট্রিবিউট হয়েছে, তারপর তো ডিস্ট্রিবিউট করতে পারে না। তো এখানে আহ, কিছু কালেকশন হয়েছে, অ্যাকোমোডেশন হয়েছে, এখান থেকে সে আবার একটা আপট্রেন্ডে যাবে, যেটা এটা। তো এই শেয়ার গুলো আপনারা নজরে রাখতে পারেন। আর এখন যেহেতু বাজার খারাপ, এখন যেটা পেইড আপ হাই, সেই পেইড আপ এগুলো যাওয়া যাবে না। লো লো পেইড আপ থাকতে হবে। যেমন অ্যারামিড, মিড মিড ক্যাপ, আমি একটা দিছিলাম এসিআই ফর্মুলা, আর একটা শেয়ার কোনটা বলছিলাম, এমসিএল প্রা। তো এই শেয়ার গুলো, যে শেয়ার গুলো আসলে লো প্রাইসে আছে, লো লো ক্যাপ আছে,
ফান্ডামেন্টালি স্ট্রং, সেই শেয়ারগুলো কিনতে হবে। সেই শেয়ারগুলো কিনলে হবে কি, যে আমার বিনিয়োগটা সেফ থাকবে, আমার পোর্টফোলিওটা সেফ। আমার পোর্টফোলিওটা এইবার আমার আসলে এইভাবে লস হয়নি কেন? আমি যখন মার্কেটটা ডাউন হয়, আমার ইন্স্যুরেন্স ছিল কিছু, আমার ইন্স্যুরেন্স আমার পোর্টফোলিওটাকে প্রোটেক্ট করছে। সেকেন্ড, যখন আমি বাই করছি, আমি কিছু শেয়ার কিনছিলাম, সেই শেয়ারগুলো আমাকে ভালো একটা প্রফিট দিচ্ছে, প্লাস হচ্ছে রানার অটো আমাকে একটা ভালো প্রফিট দিছে। আমান ফিড আমি বাই সেল করতেছিলাম, আমান ফিড একটা ভালো প্রফিট দিছে। বিডি কম, অগ্নি আমি আসলে, আমি যে সবে লাভে আছি তা না, অগ্নি আমাকে লস দিয়ে, আমি লসে আছি। সো আমার কিছু শেয়ার যেগুলো হয়েছে, আমি যে শেয়ারগুলো এখন বর্তমানে আছে, ওই শেয়ারগুলো সেল করে যে শেয়ারগুলো একদম বটমে আছে, সেই শেয়ারগুলো আমি অ্যাভারেজ করার চেষ্টা করতেছি, যাতে আমার অ্যাভারেজে 10% যদি আমার একটা শেয়ার হয়, তো একদিন হোল্ড হইলে আমার দেখা যাবে যে কেনা দামে চলে আসবে। তখন আমি যে শেয়ারগুলো পরে কালেক্ট করছি, সেই শেয়ারগুলো আমি আসলে ছেড়ে দিয়ে আমি ক্যাশ করে রেখে দেবো। তো এইটা হলো প্ল্যান। আপনাকে পোর্টফোলিওটাকে আপনাকে প্ল্যান করতে হবে, প্ল্যান করে শেয়ার বাই করতে হবে, পোর্টফোলিও ওইভাবে সাজাতে হবে। একই ধরনের শেয়ার কেনা যাবে না, মার্কেটে সেন্টিমেন্ট বুঝতে হবে, শেয়ার কিনতে হবে। দেখেন RSI 30 নিচে এখন যে শেয়ারগুলো আছে, সেই শেয়ারগুলো কিনতে হবে। বাট ফান্ডামেন্টালি স্ট্রং যেগুলো 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 ফান্ডামেন্টাল স্ট্রং, সেই শেয়ারগুলো কিনতে হবে। ব্যাট বেশি যেহেতু ইপিএস খারাপ, ব্যাট বেশিটা হয়তো আর একটু কমতে পারে। যেখানে এখানে যেগুলো ফান্ডামেন্টাল, এটা কেনা যায়, এই টাইম থেকে কেনা যায়। দেখেন ইন্স্যুরেন্স কিছু RSI 30 নিচে আসছে। যদি আহ, আহ, এই শেয়ারটাও এখানে আস্তে আস্তে বাই করা যায়। এটা একটা আপ ট্রেন্ড হয়েছে, যেটা আমি যেটা দুটো ইন্স্যুরেন্স দেখাচ্ছিলাম, এটার মতো এটাও এটা একই লেভেলের। তো এইগুলো আস্তে আস্তে ইয়ে করতে পারেন। লাইফ ইন্স্যুরেন্সে কিছু দেখতে পারেন, ডেল্টা লাইফ, তারপরে মেঘনা লাইফ। মেঘনা লাইফ, মেঘনা লাইফটা দেখেন, এটা একটা কারেকশন শেষ হয়েছে। তো এখান থেকে হয়তো সাপোর্ট নিয়ে এসে এটা বাড়তে পারে। তো এই শেয়ারগুলো দেখেন এখন অনেক অনেক লোতে আছে। আহ, আপনারা দেখতে পারেন। তো আমার ভিডিওটা আসলে অনেক লম্বা হচ্ছে, আমি আসলে আপনাদের অত লম্বা ভিডিও করতে চাচ্ছি না। RSI 30 নিচে যে স্টক গুলো আছে, দেখি আর কিছু স্টক গুলো আমি দেখি, আমি শেষ করবো। যেমন ঢাকা ইন্স্যুরেন্স আমার পছন্দের একটা শেয়ার। ঢাকা ইন্স্যুরেন্স দেখেন, এইটাতে একটা সাপোর্ট 32 টাকাতে, এটা স্ট্রং সাপোর্ট আছে, এটা বাই করা যায়, আস্তে আস্তে কালেকশন করা যায়। উম, আর কি শেয়ার বলা যায় এখানে? কর্ণফুলী, কর্ণফুলীটা আর একটু আসবে, নিচে নামবে কর্ণফুলী এখন। ঢাকা ইন্স্যুরেন্সটা ঠিক আছে। আহ, হ্যাঁ, মেঘনা লাইফটা তো বললাম, মেঘনা লাইফটা এখন দেখেন, এটাকে এই জোনটাকে এখানকে ট্যাপ করেই সে এখন আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করতেছে। নাহিকাপ আছে, মীর আখতার আছে। কারণ মীর আখতার হয়তোবা এই লেভেলটাতে 24 টাকা লেভেলে আসতে পারে, বাট নাহিকাপটা, আহ, নাহিকাপটা আমি তো বললাম, এটা দেখেন, এটা এসে লিকুইডিটি একটা ইয়ে করছে, হান করতেছে, এখান থেকে সে আবার ইয়ে করবে, সামনে যাবে। যখন এই শেয়ারটা টান দিবে, তখন হয়তোবা আহ, অনেক ভালো করবে। তো আস্তে আস্তে বাই করতে হবে। আরডি ফুড, তো আরডি ফুডটাও এখন আসলে বাই করার একটা পজিশনে আছে। এই দেখেন এখানে একটা ডাবল বটম ক্রিয়েট করতেছে, এইটাতে এখান থেকে যাদের আছে তারা হোল্ড করে রাখেন। রিপাবলিক তো আমি বললাম। তো সবগুলোই RSI 30 নিচেও ওভারসোল্ড অবস্থায় আছে, সেই শেয়ারগুলো বাই করতে পারেন। সো ভালো থাকেন, আর ভিডিও লম্বা করবো না। আমার এই ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়, তো লাইক করবেন, কমেন্টস করবেন,
আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল, আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের মধ্যে, যাতে করে আমি একটু মোটিভেটেড হই এবং আপনাদের কিছু ভালো অ্যাডভাইস করতে পারি, এবং আমার পোর্টফোলিওর সাথে আপনাদের পোর্টফোলিও যাতে হেলদি থাকে, এইটাই আমার আসলে গোল। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা, আল্লাহ হাফেজ।